বারবার মুখে একনি হচ্ছে, একনি দাগ থেকে যাচ্ছে কিংবা গর্ত হয়ে যাচ্ছে, কি করবেন বুঝতে পারছেন না? আসুন জেনে নিই আজকে একনি হলে আমাদের কি করা উচিত। আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফাতেমাতুল জোহরা, চর্ম বিশেষজ্ঞ। আছি সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে এবং মিরপুর আলোক হাসপাতালে আছি কনসালটেন্ট হিসেবে। একনি কিন্তু একটি সাধারণ স্কিন কন্ডিশন। আমরা প্রথমে জেনে নিই আসলে একনি কেন হয়। একনি হয় অতিরিক্ত যদি লোমকূপ বন্ধ হয়ে যায় কোনো কারণে, তখন একনি, ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস হয়। এটা নানা কারণে হতে পারে, যেমন যদি অতিরিক্ত তেল সম্প্রসারণ হয় কিংবা যদি অতিরিক্ত তেলের পরিমাণ বেড়ে যায় বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, সেই ব্যাকটেরিয়াটার নাম কি? কোরিনিব্যাকটেরিয়াম একনি। এছাড়া স্ট্রেস হরমোন যদি কোনো কারণে বেড়ে যায় বা আমাদের হরমোনাল কোনো সমস্যা দেখা দেয়, যেমন মেয়েদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হতে পারে, কিংবা আপনি যদি কোনো হরমোন নিয়ে থাকেন কোনো রোগের কারণে, সেক্ষেত্রে কিন্তু আপনার একনি হতে পারে। এছাড়া আরো একটি প্রধান কারণ আছে, সেটা হচ্ছে স্ট্রেস। আপনি পরীক্ষার কারণে স্ট্রেস থাকতে পারেন, পড়াশোনার কারণে স্ট্রেস থাকতে পারেন, আপনার ফ্যামিলি ইস্যুর কারণে স্ট্রেস থাকতে পারেন, অথবা চাকরিজনিত কারণে স্ট্রেসে থাকতে পারেন। এই সবগুলো কারণ আপনার একনির জন্য যথেষ্ট। তাহলে একনি হলে আমরা কি করতে পারি? আমরা তো ফেসবুক থেকে অনেক প্রোডাক্টই দেখি, সেগুলো ব্যবহার করব, নাকি বাজারে গেলে কসমেটিক্সের দোকানে তো অনেক ব্র্যান্ডের দোকান আছে, সেগুলো ইউজ করব? না, আমরা তার কোনোটাই করব না। আমরা প্রথমেই একজন ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হব, আমার স্কিনের টাইপটাকে বুঝবো, আমার কি ধরনের স্কিনে কি ধরনের প্রোডাক্ট ইউজ করা উচিত, সেই সঠিক প্রোডাক্টগুলো ইউজ করে তারপর আমি আমার একনি চিকিৎসা শুরু করব। সিভিয়ার বা মাইল্ড না হয়, আপনার যদি একদম সাধারণ একনি হয়, তাহলে কিন্তু শুধুমাত্র টপিক্যাল চিকিৎসা দিলেই ভালো হয়ে যাবে। কিন্তু যদি মডারেট বা সিভিয়ার একনি হয়, যখন আপনার মুখে বড় বড় গোটা বা পুঁজ জমে যায়, তখন কিন্তু আমরা সেটাকে মডারেট বা সিভিয়ার একনি বলি। সেক্ষেত্রে আমাদেরকে মুখে অ্যান্টিবায়োটিক দিতে হয় বা অনেক সময় আমরা আইসোটিনোনের নামে ডিজিজ মডিফাইং ড্রাগ দিয়ে থাকি। সেক্ষেত্রেও আপনার অবশ্যই চিকিৎসকের পরামর্শধীন অবস্থায় থাকতে হবে। এছাড়া আমরা আর কি করতে পারি? এখন অনেক মডার্ন চিকিৎসার সম্মুখীন হয়েছি আমরা, যেমন আমরা পিআরপি করতে পারি, লেজার থেরাপির বিভিন্ন সিস্টেম আছে, যেমন মাইক্রোনিডলিং করা যায়, এলি থেরাপি দেওয়া যায়, কেমিক্যাল পিলিং করা যায়। তাহলে আর দেরি নয়, আসুন আমাদের চিকিৎসকদের কাছে। আমরা আমাদের সাহায্যের হাত নিয়ে আপনাদের জন্য বসে আছি। আর ছোট্ট করে বলতে চাই, বারবার মুখ ধোবেন না, ফেস ওয়াশ দিনে 2 থেকে 3 বার ইউজ করাই যথেষ্ট। একনিতে হাত দিবেন না, অস্বাস্থ্যকর খাবার এবং অস্বাস্থ্যকর লাইফস্টাইল মেনটেন করবেন না। স্বাস্থ্যকর খাবার, স্ট্রেস কমান, আপনি দেখবেন সুন্দর একটি স্কিন এবং সুন্দর একটি জীবন আপনি পেতে পারেন সহজেই। ধন্যবাদ আপনাদেরকে। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী।